সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, যে ভিডিওটি শেয়ার করেছেন রিয়াসাত আজিম নিজেই। আর এই ভিডিওটিতে দেখা যায় মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদ টিম হোটেলে বসে একে অপরের সঙ্গে তর্কাতর্কি শুরু করেছে। পরে এক পর্যায়ে রাগ করে উঠে চলে যান তাসকিন আহমেদ, কারণ তাসকিন আহমেদের দেওয়া প্রস্তাবে রাজি হয়নি মুশফিকুর রহিম। আর তাসকিন আহমেদ যখন রাগ করে চলে যাচ্ছিলেন, ঠিক তখনই মুশফিকুর রহিমকে দেখা যায় ফোন করে কাকে জানি বিচারও দিয়েছেন তিনি। কিন্তু একজন জুনিয়র ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের সঙ্গে তাসকিন আহমেদ যে হাত দেখিয়ে ব্যবহারটা করেছেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্যতা ছিল না। তাসকিন আহমেদকে খুব বেশি উত্তেজিত মনে হয়েছে। আর এই ব্যাপারটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ক্রিকেট সমর্থক লিখেছেন, আমার মনে হয় মুশফিককে গতকালকে কোয়াবের সংবাদ সম্মেলনে নেওয়ার চেষ্টা করছিল তাসকিন আহমেদ। আপনার কি মনে হয় কি কারণ হতে পারে তাদের দুজনের মধ্যে এমন ঝগড়া? গতকাল আমরা দেখেছি কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি চুল পাকনা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, দালালদের মধ্যে আরেক নেতা নাজমুল হোসেন শান্ত এবং তাসকিন আহমেদ, তারা সবাই বিপিএল বর্জন করে ক্রিকেট বর্জন করে অনশন করেছে এবং বিসিবির বিপক্ষে আন্দোলন করেছে। শেষ পর্যন্ত তারা তাদের দাবি আদায় করে নিয়েছে। সাসপেন্ড করে দেওয়া হয়েছে নাজমুল ইসলাম বিসিবি পরিচালককে। কিন্তু সেখানে হাজির ছিলেন না মুশফিকুর রহিম, তানজিম সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটাররা। কেন তারা যায়নি? আবার দেখা গেছে কিছু কিছু ক্রিকেটার যাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল, যেমন বিশেষ করে মুস্তাফিজুর রহমান। কারণ মুস্তাফিজুর রহমান মেহেদী মিরাজের সঙ্গে যে ব্যবহার করেছেন তাতেই স্পষ্ট হয়ে গেছে অনেক ক্রিকেটারকে এখানে জোর করে নিয়ে আসা হয়েছিল। তাহলে কি তাসকিন আহমেদ মুশফিকুর রহিমকেও নিয়ে যেতে চেয়েছিল? মুশফিকুর রহিম যখন রাজি না হয়, তাসকিন আহমেদ যেভাবে রাগ করে উঠে গেলেন, এটাই কি সেই কারণ? প্রিয় দর্শক, এখন এই ব্যাপারটি স্পষ্ট নয়, তবে ক্রিকেট প্রেমীদের ধারণা, কিছু সাধারণ মানুষের ধারণা, আপনার আমার ধারণা এ কথাই বলছে। এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।